সায়েন্স সম্পর্কে জানেন, আপনারা এগুলি পড়েন, আপনাদের ইংরেজি শিখা হলো হারাম, আপনারা তো এটা মনে করেন। এই যে আপনি না একটু আগে ইলিয়াস একটা ভাই, কথা এই বললেন না, কথাগুলো এই কথাগুলোর সাথে আমি একটু একেবারে ভদ্রভাবে দ্বিমত পোষণ করতেছি ভাই। আমি বলি ভাই, এই তর্কে যায় না, আমাদের যে এই তর্ক গেলে আবার অনেক লম্বা হয়ে যাবে, ওই তর্কে যায় না। এই ইসলামের মধ্যে কি কোরআন শরীফে ইকোনমি আছে? হ্যাঁ, কোরআন সুন্নাহে অবশ্যই ইকোনমি আছে। এই কোরআন শরীফের কোন জায়গায় আছে ইকোনমি? এই যে আপনি যেভাবে এখন সুনির্দিষ্ট বলতেছেন কোরআন সুন্নাহর কোথায় আছে, আপনি আল্লাহ রাসূল কিন্তু সাল্লাল্লাহু এটা আলাইহি সাল্লামের এই জিন্দেগি এই বক্তব্য আবার কাট করে নিয়ে যায়, পাবলিক আবার অন্যভাবে দিবে। কিন্তু আমি বলছি যে কোরআনে সবকিছু আছে, কিন্তু কোরআনে কি আপনি বললেন খালি কোরআন শরীফটা আপনি পড়লেন? এই কোরআন না না শরীফ না না আপনাকে বলছে ভাই, এই কোরআন শরীফ আপনাকে বলছে আপনি যান, চীনে যান, আচ্ছা, যায় আপনি আমার কাছে মনে হয় আমরা একটু সাইড ট্র্যাক হয়ে যাচ্ছি। মূল বিষয়টা হলো যে অবশ্যই না, ইলিয়াস ভাই, আমি বলতেছি কোনটা। বলেন নাই, আপনার জ্ঞান অর্জন রফিক ভাই, করতে বলছে। রফিক আপনি ভাই, কমি মাদ্রাসা, আপনি কোরআনের আলাপে গেলাম না, আপনি কমি মাদ্রাসার কোথায় ইকোনমি পড়ান? আপনি পড়ান শুনেন, নাকি? আমি বলি আপনাকে আমি একটু বলি ভাই, আমি একটু বলি, আমাদের আলোচনা একটু সাইড ট্র্যাক হয়ে যাচ্ছে। মূল বিষয়টা হলো যে দিন ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে, সুন্নাহর মধ্যে অবশ্যই সমগ্র মানব জীবনের দুনিয়া এবং আখিরাতের সব বিষয়গুলো আছে, বাট এগুলো সবকিছু সবসময় একদম ডিটেইলড ভেঙে ভেঙে তত্ত্ব বা কাঠামো হিসেবে নাই, অনেক সময় এটা মূলনীতি হিসেবে আছে।